আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন। আমার নাম অনিমেষ রায়। এই ঘটনার লেখক আমি নিজেই। ঘটনার নাম দিবেন ফাঁসির মঞ্চের ভয়াবহ এক আর্তনাদ। শুরু করছি আমার লেখা এই ঘটনা। পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের দেয়ালে ঘেঁষে হাঁটার সময় আমার মনে হয়তোবা আরো অনেকেরই গা ছমছম করে ওঠে। শত শত বছরের পুরনো এই কারাগারে কত শত মানুষের শেষ দিনগুলোর সাক্ষী তার কোনো ইয়াত্তা নেই। কত ফাঁসির আসামি তাদের জীবনের শেষ রাতটা এখানে কাটিয়েছে। শেষবারের মতো ভোরের আলো দেখবার আকুতে জানে গেছে। তা ভাবলেই আজ বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। আমার নাম আরহাম, একটা জাতীয় দৈনিক পত্রিকার ফিচার লেখক। পেশার খাতিরে আমাকে বিভিন্ন ঐতিহাসিক এবং রহস্যময় জায়গা নিয়ে লেখালেখি করতে হয়। এবার অ্যাসাইনমেন্ট ছিল পুরনো কেন্দ্রীয় কারাগার এবং ফাঁসির মঞ্চকে ঘিরে প্রচলিত নানা রকম লোককথা এবং রহস্যময় ঘটনা নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন তৈরি করা। অ্যাসাইনমেন্ট পাওয়ার পর থেকেই আমি তথ্য সংগ্রহে নেমে পড়ি। কারাগারটা এখন একটা জাদুঘরে রূপান্তরিত হয়েছে। তার সাধারণের প্রবেশ অধিকার রয়েছে। আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। সেখানকার দায়িত্বরত কর্মকর্তা, পুরনো কর্মচারী এবং এলাকার বয়স্ক মানুষদের সঙ্গে কথাও বলেছি। কথা প্রসঙ্গে সবার কাছ থেকে একটা সাধারণ অথচ অদ্ভুত কথা শুনতে পাই। কারাগারের ফাঁসির মঞ্চের কাছে নাকি আজও প্রতি ভোরে কান্নার শব্দ ভেসে আসে। কেউ বলে চাপা গোঙানির শব্দ, কেউ বলে আর্তনাদ, আবার কেউ বলে ফিস ফিস করে কথা বলার আওয়াজ। তাদের মতে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের অতৃপ্ত আত্মারা আজও সেই জায়গায় ঘুরে বেড়ায়। এই গল্পগুলো আমার সাংবাদিক সত্তাকে আরো বেশি কৌতূহলী করে তোলে। আমি সিদ্ধান্ত নেই এই রহস্যের গভীরে আমাকে যেতে হবে। শুধু শোনা কথায় প্রতিবেদন লিখলে চলবে না, নিজের অভিজ্ঞতা দিয়ে সত্যটাকে যাচাই করতেই হবে। কিন্তু কিভাবে? কারাগার তো সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের পক্ষে রাতে সেখানে থাকার কোনো সুযোগই নেই। আমি আমার পত্রিকার সম্পাদকের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তিনি আমার আগ্রহ দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এক রাতের জন্য কারাগারে থাকার বিশেষ অনুমতির ব্যবস্থা করে দিলেন। শর্ত ছিল আমার সাথে একজন কারারক্ষী থাকবে এবং কোনোভাবেই আমি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে পারবো না। আমি সানন্দে রীতিমতো রাজি হয়ে গেলাম। আমার সঙ্গী হিসেবে দেওয়া হলো 50 ঊর্ধ্ব বয়সে এক প্রবীণ কারারক্ষীকে। নাম তার রহমত আলী। প্রায় 30 বছর ধরে তিনি এই কারাগারে চাকরি করছেন। তার মুখেই কারাগারের অনেক পুরনো গল্প শুনেছি। নির্দিষ্ট স্থানে সন্ধ্যা নামার ঠিক আগেই আমি কারাগারে পৌঁছালাম। দিনের বেলা কৌতূহলপূর্ণ পরিবেশটা তখন একদম শান্ত, নীরব। বিশাল লোহার গেটটা আমার পেছনে বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। সেই শব্দটা যেন বাইরের পৃথিবী থেকে আমার পুরোপুরি বিচ্ছিন্ন করে দিল। রহমত চাচা আমাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকলেন। তার হাতে একটা পুরোনো হ্যারিকেন। টিমটিমে আলোয় চারপাশের সবকিছুই কেন যেন রহস্যময় লাগছিল। লম্বা করিডর, সারি সারি সেল আর দেয়ালের স্বেচ্ছাতে কণ্ঠ সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ। আমরা ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা ঘরে আমার বসার ব্যবস্থা করলাম। ঘরটা আগের হয়তোবা কোন কর্মকর্তার অফিস ছিল। একটা পুরোনো টেবিল আর দুটো চেয়ার ছাড়া তেমন কিছুই নেই। রহমত চাচা হারিকেনটা টেবিলের উপরে রেখে একটা চেয়ারে বসলেন। আমি ততক্ষণ মুখোমুখি হলাম। আর বাইরে তখন ঘুটে অন্ধকার। রাত যত বাড়ছিল চারপাশের নীরবতা ততই গভীর হচ্ছিল। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা দু একটা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি রহমত চাচার সাথে কথা বলে সময় কাটাবার চেষ্টা করলাম। চাচা, আপনি তো এখানে অনেক বছর ধরে আছেন, সত্যি কি এখানে কোনো কান্নার শব্দ শুনতে পাওয়া যায়? রহমত চাচা আমার দিকে কিছুক্ষণ ভালো করে একে দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপরে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, শোনো, সব কথা কেন মুখে বলা যায়? কিছু জিনিস বিশ্বাস করতে হয়, আবার কিছু জিনিস এড়িয়ে চলতে হয়। শোনো, এই জায়গাটা ভালো না, বিশেষ করে ভোরবেলায়। তার কথায় কৌতূহল যেন আরো বেড়ে গেল। বললাম, আমি তো এসবের খোঁজ করতে এসেছি,
আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাকে বলতে পারেন, আমার লেখার জন্য খুব উপকারী হবে। রহমত চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগের কথা। তখন আমি তোমার মতো নতুন চাকরিতে ঢুকেছিলাম। এক রাতে আমি ডিউটি পড়েছিল ফাঁসির মঞ্চের কাছাকাছি এক এলাকায়। সে রাতে একজন কুখ্যাত খুনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। লোকটা নাকি অনেক মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছিল। ফাঁসির আগে তার মধ্যে কোন রকম অনুষ্ঠান দেখিনি, বরং সে চিৎকার করে বলছিল, আমি আবারও ফিরে আসবো, আমি আবারও ফিরে আসবো বলছি, আমাকে বেড়ে কোনো লাভ হবে না। তার সেই চাহনিটা আমি আজও বলতে পারিনি। এতটুকু বলেই তিনি থেমে গেলেন। হারিকেনের আলোয় তার মুখের রেখাগুলো স্পষ্ট কাঁপছিল। তিনি আবারও বলতে শুরু করলেন, ফাঁসি কার্যকর হওয়ার পর নিয়ম অনুযায়ী আমরা লাশ নামিয়েছিলাম, কিন্তু সেই রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বিশেষ করে ভোরের দিকে যখন ফাঁসিটা দেওয়া হয়েছিল না, ঠিক সেই সময় মঞ্চের কাছ থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। প্রথম প্রথম আমরা ভাবতাম হয়তো বা বাতাসের শব্দ বা অন্য কিছু, কিন্তু দিনের পর দিন এমনই ঘটনা করতে থাকায় আমাদের ভেতরে ভয়টা বাড়তে থাকে। অনেকেই রাতে এদিকে আর ডিউটি করতে চাইতো না। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম। জিজ্ঞেস করলাম, আপনি নিজে কখনো শুনেছেন সেই শব্দ? রহমত চাচা আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, শুনেছি মানে কতবার শুনেছি, তার কোনো একটা নেই। শুধু কান্নার শব্দ নয়, কখনো কখনো মনে হয় কেউ যেন কানের কাছে এসে বিশেষ করে কিছু কথা বলছে। স্পষ্ট বোঝা যায় না, কিন্তু মনে হয় কেউ তার শেষ আকুতিটুকু জানাচ্ছে আমাকে। তার কথাগুলো আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে দিল। আমি পরিবেশটা আরো ভালো করে অনুভব করার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ঘরের একমাত্র জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালায় রীতিমতো ফাঁসির মঞ্চটা আবছা দেখা যাচ্ছিল। কালো কাঠের মঞ্চটা রাতের অন্ধকারে যেন দানবের মতো লাগছে। হঠাৎ করে আমার মনে হলো মঞ্চের উপরে আবছা অববের মতো কিছু একটা নড়চড়া করছে। আমি চোখ কচলে আবারও তাকালাম, না, কিছুই নেই। হয়তো আমার মনের ভুল। আমি আবারও চেয়ারে এসে বসলাম। সময় যেন আর কাটছে না। আমরা দুজন চুপচাপ। রাত প্রায় 2টো বাজে। রহমত চাচা ছিমুচ্ছিলেন, আমি জেগেছিলাম, কান পেতেছিলাম সামনে একটা শব্দের জন্য। কিন্তু চারপাশ ছিল অস্বাভাবিক রকমের শান্ত। আমার মনে হচ্ছিল আজকের রাতটা হয়তোবা 10টা সাধারণ রাতের মতোই কেটে যাবে। হয়তোবা গল্পগুলো শুধু মানুষের মুখে তৈরি হওয়া অতিরঞ্জিত কাহিনী। ভাবতে ভাবতে হঠাৎ করে একটা শব্দে আমার ঘোর কেটে গেল। খুব মৃদু কিন্তু খুব স্পষ্ট। মনে হলো কেউ যেন পাশের সেলগুলোতে লোহার দরজার নখ দিয়ে আঁচল কাটছে। খিট 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 করে শব্দ হচ্ছে। শব্দটা একবার হয়ে থেমে গেল। আমি সজাগ হয়ে বসে রইলাম। রহমত চাচার দিকে তাকালাম। তিনি তখন ঝিমুচ্ছেন। ভাবলাম হয়তোবা ইঁদুর বা অন্য কোনো প্রাণী হয়তোবা হবে। কিন্তু কিছুক্ষণ পর আবারও শেষ শব্দটা হলো। এবার আরো কাছে। মনে হলো ঠিক আমাদের ঘরের দরজার বাইরে থেকে শব্দ আসছে। আমি আস্তে আস্তে করে রহমত চাচাকে ডাকলাম, চাচা, চাচা, উঠুন। তিনি চোখ মেরে তাকালেন। আমি ইশারায় তাকে চুপ করে থাকতে বললাম। আমরা দুজনেই কান পেতে রইলাম। আর নখের আঁচড়ের শব্দ নয়, স্পষ্ট গোয়ানের আওয়াজ, যেন কেউ খুব কষ্টে শ্বাস নেবার চেষ্টা করছে। চাপা একটা আর্তনাদ, যা শুনলে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে। শব্দটা ধীরে ধীরে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে আসছিল। আমার সারা শরীর ভয় শক্ত হয়ে গেল। রহমত চাচার অবস্থাও আমার চেয়ে ভালো নয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তিনি ফিসফিস করে বললেন, বাবা, বলেছিলাম না সময় হয়ে এসেছে। রহমত চাচার ফিসফিস করে বলা সময় হয়ে এসেছে কথাটা আমার কানে বাজতে বুকের ভিতরে সরাস করে উঠলো। ঘরের বাইরে সে চাপা গোঙানির শব্দটা এখন আরো স্পষ্ট, আরো কাছে। মনে হচ্ছে কারো এক অদৃশ্য সত্তা যেন সমস্ত যন্ত্রণা নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হারিকেনের শিকারা হঠাৎ করে কেঁপে উঠলো। দেয়ালে আমার ছায়াগুলো যেন ভয় কাঁপতে শুরু করলো। আমি ঠোক গিরে রহমতের চাচার দিকে তাকালাম। তার অভিজ্ঞ চোখ দুটো দরজার দিকে স্থির, মুখে রাজ্যের আতঙ্ক। তিনি তার কাঁপা হাত দিয়ে আমাকে শান্ত থাকার ইশারা করলেন। বাবা, কোনো শব্দ করো না,
যা কিছু দেখবে শুনবে চুপ করে শুধু অনুভব করার চেষ্টা করো। ভয় পেলে ওরা আরো বেশি শক্তি পায়। ফিস করে বললেন তিনি। তার কথাগুলো আমার ভয়কে কমানোর বদলে আর বাড়িয়ে দিল। ওরা বলতে তিনি কাঁধের বোঝাচ্ছেন, একজন নাকি একাধিক। আমার সমস্ত মনোযোগ তখন দরজার দিকে। কাঠের পুরনো দরজার ফাঁক দিয়ে করিডোরের আবছা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু সেই গোঙানির শব্দটা এখন আর একা নয়, তার সাথে যোগ হয়েছে আরো কিছু অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছে ভারী লোহার শিকল টেনে হিচড়ে কেউ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। খস খস ঝনঝন শব্দ, প্রতিটা শব্দ যেন আমার স্নায়ুর উপরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। আমার মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডের শব্দ বুঝি নীরবতাকে ভেঙে খান খান করে দেবে। আমি আর থাকতে না পেরে কাঁপা কাঁপা গলায় বললাম, চাচা, এই সব কিসের শব্দ? কে ওখানে? রমক চাচা আমার দিকে না তাকিয়ে জবাব দিলেন, শেষ রাতের যাত্রীরা, যাদের সে যাত্রাটা হাসির মঞ্চে এসে থেমে গিয়েছিল। তার কথা শেষ হতে না হতেই আমাদের ঘরের ঠিক বাইরে দরজার ওপাশ থেকে একটা তীব্র কান্নার রোল উঠে গেল। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, এ যেন শত শত মানুষের জমে থাকা আর্তনাদ, ক্ষোভ আর হতাশার সম্মিলিত আর্তনাদ। কান্নার শব্দটা এতটাই জীবন্ত, এতটাই করুণ যে আমার নিজের অজান্তেই চোখ দুটো যেন ভিজে গেল। মনে হচ্ছিল কোন এক ফাঁসির আসামি তার জীবনের শেষ মুহূর্তে পরিবারের কথা ভেবে কাঁদছে। কেউ হয়তোবা তার নিদ্রাস হওয়ার আকুতি জানাচ্ছে, আবার কেউ হয়তোবা মৃত্যুর ভয়ে চিৎকার করে উঠছে। বিভিন্ন বয়সের বিভিন্ন কণ্ঠের কান্না মিলেমিশে একাকার হয়ে এক অসহনীয় পরিবেশের তৈরি করছে। হঠাৎ করে সব থেমে গেল। পিন পতন, নীরবতা। এই আকস্মিক নীরবতা যেন আগের ওলাহলের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আমি আর রহমত চাচা একে অপরের দিকে তাকিয়ে আছি। দুজনেই বোঝার চেষ্টা করছি যে আসলে কি ঘটতে চলেছে। কয়েক মুহূর্ত পর দরজায় কড়া খুব আস্তে করে টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমার শরীর বরফের মতো জমে গেল। এই বন্ধ কারাগারে এই মাঝরাতে কে দরজায় টোকা দেবে? রহমত চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি শক্ত করে চেয়ারের সেই হাতলটা ধরে আছেন। আমরা দুজনে নির্বাক নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। আবারও টোকা পড়ল, এবার একটু জোরে। ঠক 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 ঠক। আমার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি লাফ দিয়ে বেরিয়ে আসবে। কি ওখানে? কোনো মানুষ নাকি অন্য কিছু? আমার সাংবাদিকতার সত্ত্বেও ভয় যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু শরীরটা যেন অবশ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজার নিচ দিয়ে চোখের ফাঁক করে ঘরের ভেতরে এক ঝলক হিমশীতল বাতাস ঢুকে গেল। হারিকেনের শিখাটা দপ করে নিভে গিয়ে আবারও জ্বলে উঠলো। সেই ক্ষণিকের আলো আধারিতে আমরা যা দেখলাম তা আমার জীবনের সবচাইতে ভয়াবহ অভিজ্ঞতা। দরজার ঠিক নিচে চৌকাঠের উপরে এক জোড়া খালি পা দুটো মাটির উপরে নয়, বরং মাটি থেকে সামান্য উঁচুতে শূন্যে ভাসছে। পায়ের পাতায় ধুলো পানি আর শুকনো রক্তের দাগ। আমি ভয় চিৎকার করে উঠতে গিয়েও যেন পারলাম না। গলা দিয়ে কোন স্বর বেরোলো না। আমি চোখ বন্ধ করে ফেললাম। না, এটা নিশ্চয়ই আমার মনের ভুল। অতিরিক্ত ভয় আর উত্তেজনা কারণে আমি হ্যালুসিনেশন দেখছি। আমি চোখ খুলে আবারও তাকালাম, কিন্তু না, পা দুটো তখনও সেখানে আছে, স্থির নিশ্চল ভাবে। রহমত চাচা আমার অবস্থা বুঝতে পেরেছিলেন। তিনি তার কাঁপা হাতটা আমার হাতের উপরে রেখে চাপ দিলেন। ফিসফিস করে বললেন, চোখ বন্ধ করো বাবা, ওদিকে তাকিও না। আয়তাল কুরসি বড় না হলে যা জানো তাই পড়ো মনে মনে। কিন্তু আমার চোখ দুটো সে শূন্যে ভাষা পায়ের দিকে আটকে গেছে। আমি সরাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই পায়ের মালিক যেন দরজার উপাসে দাঁড়িয়ে আছে, আর তার বাধাটা হয়তো বা দরজার উপরের অংশ দিয়ে আমাকে দেখছে। এই চিন্তায় মাথায় আসতে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। হঠাৎ করে পা দুটো অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই ফাঁসির মঞ্চের দিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার শব্দটা এতটাই করুণ ছিল
যে পাথর পড়ে যাবে। মনে হচ্ছে কোনো এক অবুঝ শিশু তার বাবা মাকে খুঁজছে। এই কান্নার আগের কান্নার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর, কারণ এর মধ্যে এক ধরনের অসহায়তা মিশে আছে। রহমত চাচা বিড়বিড় করে বললেন, রমজান, রমজানের বেটাটা, লোকটা নির্দেশ ছিল বাবা, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তাকে। ফাঁসির দিন তার ছোট বেটা বাবা বাবা বলে চিৎকার করে কাঁদছিল। সেই কান্না আজও থামেনি। বাচ্চাটির কান্নার শব্দ ধীরে ধীরে আমাদের একদিকে এগিয়ে আসতে লাগলো। আমার মনে হচ্ছিল এই বুঝি ছোট্ট কোনো আত্মা তার বাবাকে খুঁজতে খুঁজতে আমাদের কাছে চলে আসবে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মানসিক শক্তি যেন শেষ হয়ে আসছিল। আমি চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম। রহমত চাচা আমাকে ধরে ফেললেন। সাহস রাখো বাবা, সাহস রাখো বলছি। ভয় পেও না, আমাদেরকে এগিয়ে আসতে হবে। অবশ্যই ভয় পেও না। আর কিছুক্ষণ, ভোর হতে আর বেশি দেরি নেই। তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। বাচ্চাটির কান্না এখন ঠিক আমাদের জানালার বাইরে। মনে হচ্ছে সে যেন জানালার কাছের উপরে তার ছোট্ট হাতটা দিয়ে আঁচড় কাটছে আর কাঁদছে। আমি ভয় জানালার দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখ দুটো স্পষ্ট যেন শক্ত হয়ে বন্ধ করে দেওয়া হয়ে গেছে। আর কানের মধ্যে সে শিশুর কান্নার প্রতিধ্বনি যেন বারবার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কেউ যেন আমার ঘাড়ে এক শীতল নিঃশ্বাস ফেললো, এবং বরফের মতো ঠান্ডা সেই নিঃশ্বাস আমার ঘাড় পেয়ে শির দাঁড়াতে নেমে গেল। আমার শরীর অবশ হয়ে গেল। আমি আর আমার নিজের নিয়ন্ত্রণে নেই। আমার মনে হলো আমি যেন এই ঘরে একা নই। আমার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। তার উপস্থিতি আমি আমার সমস্ত সত্তাতে অনুভব করতে পারছিলাম। আমার ঘাড় ফেরানোর শক্তিটুকু, সাহসটুকু পাচ্ছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল যদি আমি এখন পেছন ফিরি তাহলে হয়তোবা এমন কিছু দেখার জন্য চেষ্টা করব যাওয়ার জন্য আমি প্রস্তুত নই। আমার চেতনা ধীরে ধীরে লোপ পাচ্ছিল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। জ্ঞান হারানোর আগে আমি শুধু রহমত চাচার আতঙ্কিত চিৎকার শুনতে পেলাম, বাবা তোমার পেছনে বাবা। রহমত চাচার আতঙ্কিত চিৎকার, বাবা তোমার পেছনে, এই কথাটা আমার কানে পৌঁছানোর সাথে সাথে আমার পুরো পৃথিবী যেন তুলে উঠলো। আমার ঘরে সেই বরফ শীতলের নিঃশ্বাস, আর তার সাথে একটা পচা সাথে গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। মনে হচ্ছিল বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো কিছুর গন্ধ এটা। আমার শরীর আমার নিয়ন্ত্রণে ছিল না। এক অজানা শক্তি, এক অজানা অশুভ শক্তি যেন আমার স্নায়ু তন্ত্রের দখল করে নিয়েছে। আমি পেছনে তাকাইনি তখনও, কিন্তু আমার মাথাটা যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরতে লাগলো। আমার চোখ দুটো বিস্ফারিত। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় আমি আমার ঠিক পেছনে যে অপরটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তা কোনো মানুষের নয়, লম্বা প্রায় 7 ফুট, কিন্তু শরীরটা অস্বাভাবিক রকমের শীর্ণ, যেন এক জীবন্ত কঙ্কালের উপরে চামড়া টেনে লাগিয়ে দেওয়া হয়েছে। তার পরনের ফাঁসির আসামিদের পরানো সেই ভয়ঙ্কর ময়লা ছেঁড়া করা পোশাক। মুখটাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, কারণ একটা কালো টুপি দিয়ে তার গলা পর্যন্ত ঢাকা, ঠিক যেমন ফাঁসির সময় পরানো হয়। সেই টুপির নিচ থেকে যেন দুটো চোখ আমার দিকে তাকিয়েছিল। সে দুটো জীবন্ত নয়, সেখানে কোনো মনি নেই, শুধু দুটো কনকনে লাল আভা, যেন জ্বলন্ত কয়লার দুটো টুকরো। সেই চোখ দুটোতে ছিল সীমাহীন ঘৃণা, যন্ত্রণা আর প্রতিশোধের আগুন। আমি আর সেই সত্তা আমরা মুখোমুখি হলাম। সময় যেন থেমে গেছে। ঘরের ভিতরের বাতাস ভারী উঠছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। আমার মনে হলো আমার ফুসফুস দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে অবব কোনো কথা বলল না, কিন্তু আমি আমার ভেতরে কণ্ঠস্বরটা শুনতে পেলাম। এটা কোনো শব্দ নয়, বরং এক ধরনের অনুভূতি, এক ধরনের চিন্তা, যা সরাসরি আমার মস্তিষ্কে প্রবেশ করছিল। তুই ওদের মতো, তোরা সবাই আসিস আমাদের কষ্ট দেখতে, আমাদের যন্ত্রণা দিয়ে ব্যবসা করতে। তোদের কলমের কালি আমাদের রক্ত দিয়ে তৈরি।
এই মানসিক কণ্ঠস্বরটা এতটাই তীব্র ছিল, আমার মাথা ছিঁড়ে যাবার মতো উপক্রম হলো। আমি বুঝতে পারলাম এটা কোনো অতৃপ্ত আত্মা নয়, এটা বহু পুরনো পুঞ্জীবিত ক্রোধ, বহু বছরের জমে থাকা ঘৃণা। এই কারাগারের দেয়ালে কোনো পাতালে যে আর্তনাদ শোনা যায়, সেই সমস্ত আর্তনাদ যেন আজ একটা শরীরের রূপ নিয়েছে। সেই অপরটা তার এক শীর্ণ লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিল। তার আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর শুকনো, অনেকটা গাছের মরা ডালের মতো। আমি দেখলাম তার হাতের নখগুলো লম্বা এবং কালো, তার নিচে জমে আছে শুকনো রক্ত আর মাংসের কণা। সে আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে লাগলাম, দৌড়াতে পালাতে চাইলাম, কিন্তু আমার শরীরটা যেন পাথরের মতো জমে গেছে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আকাশ সম্ভাবী সেই বিভৎস মৃত্যুকে। ঠিক সেই মুহূর্তে রহমত চাচা সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার। তিনি তার হাতে থাকা সে পুরনো ভারী চেয়ারটা তুলে সর্বশক্তি দিয়ে সে অবরটাকে আঘাত করলেন। চেয়ারটা সে অববের শরীরে লাগার সাথে সাথে এক বিকট অমানবিক চিৎকারে পুরো কারাগারটা যেন কেঁপে উঠল। সে চিৎকার মানুষের নয়, পশুর নয়, যেন শত শত আত্মা একসাথে যন্ত্রণায় কুকিয়ে উঠছে। চেয়ারটা অবরটার শরীর ভেদ করে ওপারে দেয়ালে গিয়ে আছড়ে পড়ল, যেন ধোয়ার কুণ্ডলীর মধ্যে কিছুটা চলে গেল। সে অপরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল, তার লাল চোখ দুটো যেন তপ করে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। এবার আরো তীব্রভাবে তার সমস্ত ক্রোধ এবার আমার দিকে ঘুরে তাকিয়ে রহমত চাচার দিকে গেল। তুই তুই আমাকে বাধা দিবি? মানসিক কণ্ঠস্বরটা আরো বেশি ভয়ঙ্কর শোনালো। অবরটা রহমত চাচার দিকে এগিয়ে পূর্ব দিকের আকাশ হালকা ফর্সা হতে শুরু করলো। কারাগারের উঁচু দেয়ালের ফাঁক করে ভোরের প্রথম আলো এক রেখা আমাদের ঘরের জানালায় এসে পড়ল। সেই আলোক রশ্মিটা ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেই ভয়ঙ্কর অবরটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো, যার অ্যাসিড পড়লে যেমনটা হয় ঠিক সেই রকম তীব্র আর্তনাদ করে উঠল এবং বাতাসের সাথে বেরিয়ে যাওয়ার আগে তার সমস্ত জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমাদেরকে শেষবারের মতো তাকালো। সে চাহনিতে নেই কোনো ক্ষমতা, ছিল শুধুমাত্র শীতল প্রতিশ্রুতি, আবারও দেখা হবে। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথে পরিবেশটা কেমন যেন স্বাভাবিক হয়ে এলো। আমি ধাপ করে মেঝেতে বসে পড়লাম, আমার সারা শরীর যেন থর থর করে কাঁপলো। রহমত চাচাও দেয়ালে হেলান দিয়ে কাঁপাচ্ছেন। আমরা দুজনে কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না। ভোরের আলোয় চারপাশটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। রাতের সে ভয়ঙ্কর ফাঁসির মঞ্চ এখন আর ভীতিকর লাগছে না, ঐতিহাসিক নির্জীব বস্তু বলেই মনে হচ্ছে। কিন্তু আমি জানি এই কাঠের মঞ্চের প্রতিটা আসে কতটা যন্ত্রণা, কতটা না বলার সে কথা লুকিয়ে আছে। সকালের আলো পুরোপুরি ফুটে ওঠার পর কারাগারের অন্য লোকেরা এসে আমাদের উদ্ধার করে। আমার অবস্থা দেখে তারা দ্রুত আমাকে কারাগারের বাইরে নিয়ে আসে। আমি একটা কথা বলতে পারছিলাম না, শুধু ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিলাম। সে রাতের পর আমি প্রায় 1 মাস জ্বরে ভুগেছি। ঘুমের মধ্যে প্রায় সে জ্বলন্ত চোখ দুটো দেখতে পেতাম, সে শীতল নিঃশ্বাস অনুভব করতাম, আর কানের কাছে শুনতাম সেই অশরীরী কণ্ঠের হুমকি, আবারও দেখা হবে। আমার সাংবাদিকতার ক্যারিয়ারে আমি অনেক ভয়ঙ্কর জায়গায় গিয়েছি, অনেক রহস্যময় ঘটনার মুখোমুখি হয়েছি। এটা এমন জীবন্ত বিভীষিকা আর কখনো দেখিনি। আমি পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে একটা প্রতিবেদন শেষ পর্যন্ত দেখেছিলাম, কিন্তু সেখানে সেই রাতের অভিজ্ঞতার একটা বর্ণনাও উল্লেখ করিনি। আমি শুধু কারাগারের ইতিহাস, স্থাপত্য আরো কিছু পর্যন্ত লোক কথা তুলে ধরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম কিছু সত্য প্রকাশ করার জন্য নয়, অনুভব করার জন্য। কিছু যন্ত্রণা এতটাই গভীর কানের দিখানেকি করাটাও এক প্রকার অসম্মানজনক। ওই ঘটনার পর আজ অনেক বছর কেটে গেছে। আমি এখন আর ফিচার লিখি না, ডেস্কের কাছে নিজেকে সীমাবদ্ধ রেখেছি।
কিন্তু আজও প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে আমার ঘরের সমস্ত আলো জ্বালিয়ে রাখি। অন্ধকারকে আমার ভয় করে, কারণ আমি জানি অন্ধকারের ওপারে এমন কিছু সত্তা আছে যা অপেক্ষা করছে। তারা ভোরের আলোর কাছে পরাজিত হয় কিন্তু হারিয়ে যায় না, শুধু সঠিক সময়ের জন্য লুকিয়ে থাকে। মাঝে মাঝে গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, আমার মনে হয় ঘরের কোণে অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা লম্বা শীর্ণ অবয়ব। আমি চোখ বন্ধ করে ফেলে আয়তাল কুরসি পড়তে থাকি। আমি জানি সে শুধু আমার জন্য অপেক্ষা করছে, সেদিনের সে অসমাপ্ত কাজটা করবার জন্য, কারণ সে কথা দিয়েছিল আবারও দেখা হবে। আর আমি জানি কিছু প্রতিশ্রুতি ভাঙার জন্য নয়। আমি এখন শুধু মানুষ নই, আমি এক চলমান কারাগার, যার ভিতরে বাস করে অতৃপ্ত আত্মার শীতল ক্রোধ আর অন্তহীন অপেক্ষা। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি হাবিব, আমার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। আমি আবারও এক ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটি ঘটেছিল মেদিনীপুরের কোনো এক জায়গায়। এই ঘটনা আমার এক বড় ভাই বলেছিল। বড় ভাইয়ের নাম সাকিব। বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক। কোনো এক গরমের সন্ধ্যায় খেলাধুলা করে বাড়ি ফিরছিলাম, তারপর মায়ের ভাষণ শুরু হলো। আপনারা তো জানেন বাড়ির ছেলে কাজকর্ম না করলে তার সাথে কি হয়। আমার সাথেও সেটাই হচ্ছে। আমার আর কোনো সমস্যা হচ্ছে না, কারণ অনেক দিন ধরে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আর কি। কিন্তু ওই দিন কেন জানি আমার অনেক রাগ হলো মায়ের উপরে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ভাবছি কোথায় যাব, তখন মনে পড়লো অনেকদিন তো দিদির বাড়িতে যাওয়া হয় না, তাই দিদির বাড়িতে যাবো বলে ঠিক করলাম। আসলে দিদির বাড়িটা ছিল 2 গ্রাম পরে। দিদির বাড়িতে যেতে হলে নদীর পার হয়ে যেতে হয়। যাবার সময় আমার একটা শ্মশান ঘাট পড়ে। লোকমুখে শোনা যায় শ্মশানটা ভালো নয়। আমি কোনোদিন বিশ্বাস করতাম না, কারণ আমি অনেকবার গিয়েছিলাম কিন্তু কখনোই কিছু হয়নি, তাই নির্ভয় যেতে লাগলাম। যখন শ্মশানের কাছাকাছি আসলাম আমি বুঝতে পারলাম আমার সাথে কেউ আসছে। আমি পেছন ফিরে দেখলাম কেউ নেই সেখানে। আমি ভাবলাম হয়তোবা ভুল ভাবছিলাম, তাই এমনটা হচ্ছে। বেশি কিছু চিন্তা না করে আবারও হাঁটতে লাগলাম। হাঁটা শুরু করতে আবারও হাঁটার শব্দটা আসতে লাগলো। আবারও পেছন ফিরে দেখলাম কিছুই নেই, কেউই নেই। আমি ভয় পেয়ে গেলাম। ভয় ভয় হাঁটা শুরু করলাম। আবারও পিছু হাঁটার শব্দ শুরু হলো। আমি বুঝতে পারলাম যে আমার সাথে আসছে সে আসলে কোনো মানুষ নয়, সে অদৃশ্য দুনিয়ার কেউ। ভয় আমি সূরা কালাম সবকিছু ভুলে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ করে আমার কাঁধে একটা ঠান্ডা হাত স্পর্শ আমি আর নিতে পারলাম না। জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার চারপাশে অনেক আত্মীয় স্বজন বসে রয়েছে। আমি মাকে খুঁজতে লাগলাম। খালাকে বললাম, মা কোথায়? খালা কিছুই বললো না। আমি তেমন কিছু আর বলতে পারলাম না। আবারও জ্ঞান হারালাম। এরপরে যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আপু আমার পাশেই বসে আছে। আপুকে বললাম, আমার কি হয়েছে? আপু তখন বলল, এখন বিশ্রাম নেই, পরে সব বলবো। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। এরপর বিকেলে ঘুম ভাঙলো। ঘর থেকে বেরিয়ে দেখলাম আব্বু বারান্দায় বসে আছে। আমাকে বেরোতে দেখে বলল, আয় বাবা আমার কাছে বস। বসে আমি বললাম, আমার কি হয়েছিল আব্বু? আর মাকে দেখছি না কেন? তখন আব্বু এমন এক ঘটনা বললো যেটা শুনে আমি নিজের চোখে পানি ধরে রাখতে পারিনি। এবার থেকে আব্বুর ভাষায় বলছি, ওই দিন সন্ধ্যায় তুই রাগ করে বেরিয়ে গেলি। আমরা ভেবেছিলাম তুই একটু পর হয়তো ফিরে আসবি, কিন্তু আজান হয়ে গেল তুই আসছিস না দেখে তোর মা বললো, ওইকে একটু দেখে আসো না, ছেলেটা কোথায় গেছে, এত রাত হয়ে গেছে, আসছে না কেন? আমিও চিন্তা করলাম এখনো তো আসছে না। এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোর চাচাকে ডাকলাম এবং তোর চাচা আর আমি মিলে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে পেলাম না। সকালবেলা দেখলাম এক সাধু তোকে কাঁধে করে নিয়ে তুলে আসছে। দেখে আমি বললাম, কি হয়েছে আমার ছেলের? সাধু তখন বললো, এক নদীর পাড় দিয়ে আসছিলাম, দেখলাম ছেলেটা পড়ে রয়েছে, তাই নিয়ে আসলাম। ধরো তোর ছেলেকে নিয়ে যা। এই বলে চলে গেল। যাওয়ার পর তোমাকে নিয়ে রীতিমতো বাড়ির ভেতরে চলে গেলাম। তোমার মা তোমাকে দেখে রীতিমতো ছুটে আসলো আর বললো, কি হয়েছে আমার ছেলের? আমি তখন বললাম, আমিও কিছু বুঝতে পারছি না। একটা সাধু দিয়ে গেল আর বললো ও নাকি নদীর পাড়ে পড়েছিল। তোমার মা বললো, যা হয়েছে ওর জ্ঞান ফিরলে জানা যাবে, এখন ওকে নিয়ে ঘরে চলো। আমি তখন বললাম, ঠিক আছে
তো এই বলে তোকে আর তোর ঘরে নিয়ে শুয়ে দিলাম। এরপর বিকেলে তোর জ্ঞান ফিরলো আর বললি, আমাকে খেতে দাও, আমার পেটে অনেক খিদা। যখন তোকে খেতে দিলাম না, তুই একাই সব ভাত খেয়ে নিলি। আমি ভাবলাম হয়তো বা অনেক ক্ষুধা লেগেছে তোকে, সব খাবার শেষ করে দিয়েছিস। তোকে খাবার দিলাম, আবারও তুই খাবার খেলি। তখন তোর মা বলল, আর তো কিছু নেই, যা ছিল সব তো খেয়ে ফেলেছিস তুই। তখন তুই বললি, ঠিক আছে, রাতে খাবো। এই বলে চলে গেলি বাইরে ঘোরাঘুরি, সন্ধ্যা ফিরে আসলি আর ঘুমিয়ে পড়লি। আমি আর ডাকিনি তোকে। রাতে খাবার সময় যখন ডাকলাম, তুই আর উঠলি না। আমি ভাবলাম হয়তোবা ক্লান্ত আছিস, তাই হয়তোবা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। এবং রাতে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম তুই নেই। ভাবলাম হয়তোবা বাথরুমে গিয়েছিস, কিন্তু না, অনেকক্ষণ হয়ে গেল তুই আর ফিরছিস না। এইসব দেখে যখন বের হতে লাগলাম তখন দেখলাম তুই আসছিস। আমাকে দেখে বললি, কি ব্যাপার, তুমি ঘুমাওনি কেন? আমি বললাম, না বাবা, একটু বাথরুমেই যাবো এই জন্য। তুই তখন বললি, ঠিক আছে যাও। এই বলে শুয়ে পড়লি। বাথরুম থেকে আসে আর কিছু মনে না করে শুয়ে পড়লাম। পরের দিন সারা দিন ঘুরে ঘুরে কাটিয়ে দিলি। আবারও রাতে একই ঘটনা ঘটলো। আবারও দেখতে পেলাম তুই নেই। আমি ভাবলাম তুই হয়তো বা বাথরুমে গিয়েছিস, তাই কিছু না বলে শুয়ে পড়লাম। পরের দিন আবারও সারাদিন ঠিক ছিল, কিন্তু রাতের বেলা আবারও একই ঘটনা দেখতে পেলাম। তাই তোর জন্য রীতিমতো চুপে শুয়ে পড়লাম। দেখলাম কিছুক্ষণ পর ফিরে আসলি আর সাথে সাথে ঘরটা রীতিমতো পচা দূর গন্ধে পড়ে গেল। আমি আর চুপ থাকতে পারলাম না, বললাম, কিরে এত গন্ধ আসছে কোথা থেকে? তখন তুই বললি, না না কিছু না, অথবা জন্তু মারা গিয়েছিল। আমি আর কিছু কথা বাড়ালাম না, শুয়ে পড়লাম। দিনের বেলা ভাবতে লাগলাম, রাতে ঘুমাবো না, দেখবো তুই কোথায় যাস। তো যেই ভাবা সেই কাজ। রাতে আর ঘুমালাম না। কিছুক্ষণ পর দেখলাম তুই শোয়া থেকে উঠে বসলি আর বাইরে যেতে লাগলি। এটা দেখে আমিও তোর পিছু নিলাম। আর যা দেখলাম, সাকিব ভাই বলল, কি দেখলে আব্বু? আব্বু তখন বলল, আমি দেখলাম তোর বৌসা চাচার গোয়াল ঘর থেকে তুই ছাগল নিয়ে পুকুরের দিকে চলে গেলি। পুকুর পানে যাবার পর ছাগলটা গলায় কামড় বসে রীতিমতো খেতে লাগবি। রক্ত খাচ্ছিলি তুই, জানিস? সব রক্ত খাওয়া শেষ হলো। এরপর এক টানে রীতিমতো ছাগলটাকে রীতিমতো দুই ভাগে ভাগ করে দিলি তুই। আর সে কাঁচা মাংস তুই খেতে লাগলি। আমি তো তোর এই অবস্থা থেকে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরে তখন বাসায় ফিরে তোর মাকে সমস্ত ঘটনা বললাম। তোর মা তখন বললো, তাহলে তো একটা হুজুর দেখা দরকার। আমি বললাম, হ্যাঁ, একটা হুজুর তো লাগবেই। এই বলে আমি হুজুরের কাছে আসতে বলে চলে গেলাম। বিকালে যখন হুজুর আসলো, আসার পর বাড়ির সীমানাতে পা দিতে হুজুর বলল, মাফ করুন ভাই, আমি পারবো না। এই বলে অনেকটা দৌড়ে পালিয়ে গেল। আমি তো হতভম্ব, হুজুর পালাচ্ছে কেন? হুজুর এমন কেন বললো? আমি কিছু বুঝতে পারলাম না। এবং না পেরে তোর চাচার বাড়ি গিয়ে সমস্ত ঘটনা করে বললাম। তোর চাচা বললো, আমি একটা কবিরাজকে চিনি, সে অনেক ভালো কবিরাজ। আমি বললাম, ঠিক আছে ভাই, তাহলে তাকে নিয়ে আসি। ভাই তখন বললো, এখন না, সকালে যাব। এরপর আমি বাড়িতে ফিরে গেলাম। তখন তোর মা বলল, কই গো, হুজুর কোথায়? আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম কি কি হয়েছে আর তোর চাচার সাথে কি হয়েছে, সমস্ত ঘটনা বললাম। তোর মা তখন বলল, তাহলে আজ কি হবে? আমি বললাম, ওকে কিছু বুঝতে দেবো না। তোর মা তখন বলল, ঠিক আছে। ওই দিন ঘুমানোর নাটক করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর তুই আবারও বেরিয়ে গেলি। আমি আর গেলাম না। আমি তো জানতাম আজও কিছুটা ঘটবে। কিছু সময় পর আবারও ফিরে এলি এবং দেখলাম তোর মুখে রক্ত লেগে আছে। ওটা দেখে ওই রাতটা কোন রকমে পার করে দিলাম। পরের দিন সকালবেলা তোর চাচার সাথে কবিরাজকে বাড়িতে গেলাম এবং দেখলাম কবিরাজ বসে আছে। আমি তাকে সমস্ত ঘটনা পুরো বললাম কি কি ঘটেছে। কবিরাজ বলল, এটা অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে ঘরের ভেতরে ঢুকে গেল এবং কিছু সময় পর নিজের কবিরাজি করার জিনিসপত্র নিয়ে চলে আসলো আর বলল, চলো এবার। দুপুর 12টার সময় বাড়ির সামনে আসলাম। কবিরাজ যখন বাড়ির সামনে পা রাখলো তখন সে বলল, এত শক্তিশালী জিনিস আসলো কি করে? আমি বললাম, আমি তো কিছু জানি না হুজুর। কবিরাজ আর কোনো কথা না বলে সোজা বাড়ির ভিতরে চলে গেল আর বলল, এখন কিছু করবো না, যা করার রাতে করবো, আমাকে একটা ঘর দিন। এরপর কবিরাজকে একটা ঘর দেওয়া হলো। সন্ধ্যায় আমাকে কবিরাজ ডেকে বলল, ভাই এটা অনেক ভয়ঙ্কর। আমি বললাম, বলেন কি কবিরাজ মশাই, এটা কি বলুন তো? কবিরাজ তখন বলল, এরা শ্মশান চোরেনি। আমি বললাম, এইটা আবার কি? কবিরাজ তখন বলল, শ্মশান চোরেনি হলো এক ভয়ঙ্কর অপদেবতা। আমি বললাম, ভাই আমার ছেলেটারে বাঁচান ভাই। কবিরাজ বলল,
কাজটা যখন আমার হাতে নিয়েছি তখন আমার জীবন দিয়ে হলো এই ছেলের আমি রক্ষা করব। আর হ্যাঁ, যদি মরা যায় তাহলে আমার দাফন করে দিও, কেমন? আমি বললাম, এমন কথা বলবেন না, আপনার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। কবিরাজ বলল, আমি এখন কবিরাজি করব, আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, কেমন? এমনকি আমি ডাকলেও না। তারপর আমরা ঘরে চলে গেলাম। রাতে অনেক ডাক আসছিল, এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল যে সব উড়িয়ে নিয়ে যাবে, তো আমরা বের হতে পারিনি। আর ফজরের আজান যখন হলো না তখন সব শান্ত হয়ে গেল। আর আমরা কবিরাজের ঘরে গিয়ে দেখলাম কবিরাজের ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে। এরপর আমরা কবিরাজকে দাফন করে দিলাম। আর ভাবতে লাগলাম কি করবো এখন। তখন ওই সাধুর কথা মনে পড়ে গেল। আমি ওই সাধুকে খুঁজতে লাগলাম। পরের দিন বিকালে ওই সাধু আসলো আমাদের বাড়িতে। আমি দেখে বললাম, সাধু বাবা, আমার ছেলেকে বাঁচান, কোনোভাবে আমার ছেলেকে বাঁচান। তখন সাধু বলল, এত দেরি করলি কেন? একটু আগে ডাকলে তো তোর জীবন বাঁচানো যেত না। আমি বললাম, আমি তখন বুঝতে পারিনি, ক্ষমা করবেন, প্লিজ আমার ছেলেটারে বাঁচান। সাধু বলল, তোর ছেলেটা কোথায়? আমি বললাম, এখনো ঘুমাচ্ছে। সাধু বলল, বাবাকে নিয়ে চল, আমি তোর রুমে নিয়ে যাম পর। সাধু তোর কপালে হাত দিয়ে বলল, তুই যদি আর একটু দেরি করতিস না তাহলে তোর ছেলের জীবন চলে যেত। আমি বললাম, এতদিন তো যায়নি কেন তাহলে? তখন সাধু বলল, এই অপদেবতা নিজের শিকার অমাবস্যার রাতে নিয়ে যায়, তাই তোর ছেলে এতদিন বাইসে আছে। আমি বললাম, আপনি বাঁচিয়ে নিন, ও ছাড়া আমাদের আর কেউ নাই। সাধু বলল, তুই চিন্তা করিস না, আমি যখন এসে পড়ছি আর কিছু হইব না। আমি বললাম, সাধু বাবা, এখন কি করব? সাধু বলল, এখন করব না, আমি দেখবার চাই এই অপদেবতা কি করতে পারে। আমি বললাম, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, খালি আমার ছেলেকে বাঁচান। সাধু তখন বলল, ভরসা রাখ আমার উপরে, আমি আসি। আমি তখন বললাম, ঠিক আছে বাবা। রাতে সবাই ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ বুঝতে পারলাম তুই উঠে যাচ্ছিস। আমি বুঝতে পেরে আবারও তোর পিছু নিলাম। দেখলাম তুই সাকিব ভাইয়ের দিকে যাইতেছস। আমি ভয় ভয় পেয়ে গেলাম আর ভাবতে লাগলাম তুই যদি তোর ছোট ছেলের কোনো ক্ষতি করে ফেলিস। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম আমি যেটা ভয় পেয়েছিলাম ওইটাই হলো, তুই তোর ছোট ছেলেকে নিয়ে বাড়িতে পেরোচ্ছিস। আমি কিছু করতে পারছিলাম না, কারণ আমি জানতাম আমি তোর সাথে পেরে উঠতে পারবো না। তাই অসহায়ের মতো পিছিয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেখলাম তুই আমার কবরস্থানের পাশের জঙ্গলটা ওটাতে ঢুকে পড়লি। আমি এবার ভয় পেয়ে গেলাম, হয়তো বা ছোট শিশুটা আর বাঁচাতে পারবো না। এমন সময় দেখলাম হঠাৎ করে তোর সামনে সাধু বাবা চলে আসলো। তাই তুই শুধু সাধুকে দেখে বললি, এই সাধু, আমার সামনে থেকে চলে যা, আমার রাস্তায় আসিস না, এটাই তোর সেটা ভালো হবে। সাধু বলল, কে তুই? নরকের কীট। তুই বলবি তোর জন্য আমার শিকার হাত ছাড়া হয়ে গেছিল, তুই আবার ফিরেছিস, চলে যা, চলে যা বলছি। সাধু বলল, যাব না। তুই কি করবি বল, কিছু করতে বললে করে দেখা। তুই বললি আমি আর চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস তুই ছেলেকে বাঁচাতে পারবি না, সময় হলে ঠিক নিয়ে যাব। এই বলে তুই আবারও বাড়ি ফিরে গেলি। আমি বললাম, সাধু আপনি কিভাবে আসলেন? আমি তো আসতে দেখলাম না আপনাকে। সাধু বলল, এত কিছু চিন্তা করিস না, তুই এই ছেলেটারে ওর বাড়িতে দিয়ে আয় যা। এরপর সাবির ভাইয়ের বাড়িতে গিয়ে টোকা দিলাম, আর পর সাবির ভাই দরজাটা খুলে দিল। তখন সাকিব ভাই তার ছেলেকে নিয়ে আমার থেকে দেখে রীতিমতো বলল, ভাই আমার ছেলে আপনার কাছে কেন? আমি বললাম, আসলে আমি বাইরে গেছিলাম, তখন দেখলাম আপনার ছেলে গাছের নিচে শুয়ে আছে, আর তাই আপনার কাছে নিয়ে আসলাম। এই বলে আমি চলে আসলাম। পরের দিন অমাবস্যা ছিল, তাই সাধুকে বললাম, আজ আমার ছেলেকে বাঁচিয়ে নেন ভাই। কিন্তু তো সাধু একটু চিন্তায় ছিল আর বলল, শোন, তোর স্ত্রীকে নিয়ে আমার কাছে আয়। আমি কোনো কথা না বলে তার কাছে নিয়ে আসলাম তোর মাকে। আসার পর সাধু বলল, আমি তোদের একটা কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলেন না। সাধু বলল, আসলে এই অবদেবতা অনেক ভয়ঙ্কর, একে কোনোভাবে আটকানো সম্ভব নয়। আমি বললাম, এখন কি হবে? সাধু বলল, একটা উপায় আছে। আমি বললাম, কি?
সাধু তখন বলল, তোদের ছেলের জায়গায় অন্য কাউরে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকতে আমার ছেলের কোনো ক্ষতি হতে দেবো না। সারাদিন কেটে যাওয়ার পর যখন সন্ধ্যা নামলো, সাধু বলল, এবার একটা যজ্ঞ করবো। আমি বললাম, কিন্তু যজ্ঞের জিনিসপত্র তো কিছুই নেই। সাধু তখন বলল, চিন্তা করিস না, সব আছে, তাই তোদের কিছু বলিনি। যা, এবার ছেলের নিয়ে আয় আমার সামনে। তোকে যখন নিয়ে আসলাম, দেখলাম সাধু যজ্ঞ স্থানে সাজিয়ে বসে আছে। সাধু বলল, তোর ছেলেকে এই বৃত্তের মাঝে বসা, আর তোরা অন্য বৃত্তের মধ্যে বসে পড়। এরপর সাধু বলল, আমি যখন বলবো তখন এই বৃত্তের বাইরে চলে আসবি। এই বলে মন্ত্র জপ করতে শুরু করলো। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর চারদিক থেকে রীতিমতো ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে গাছপালা রীতিমতো উপরে যাচ্ছিল। কিন্তু একটু আশ্চর্যের বিষয় হলো, বৃত্তের ভেতরে বোঝা যাচ্ছে না যে এত ঝড় হচ্ছে করে। ঝড় শুরু হওয়ার সাথে সাথে সাধু মন্ত্র পড়ার গতি আরো বাড়িয়ে দিল। এমন সময় দেখতে পেলাম একটা নারী আমাদের সামনে উপস্থিত হলো। তাকে নারী বলা ভুল হবে, সে দেখতে এতটাই বিভৎস ছিল, যা বলবো তোকে কি বলবো। হঠাৎ সে বলে উঠলো, এই সাধু, তোকে বললাম না তুই বাঁচাতে পারবি না? তুই ভালো করে জানিস আমি শিকার না নিয়ে কখনো যাই না, তাহলে কেন পেরেশানি করছিস আমাকে? তখন সে সাধু বলল, দেখা যাবে তুই কি নিয়ে আসিস। শ্মশান চারণী বলল, দেখ তাহলে। এই বলে সে দৌড়ে তোর কাছে গেল, আর তোর বৃত্তের কোনোভাবেই প্রবেশ করতে পারতেছিল না। তখন সাধু বলল, কি রে, কি হইল তোর? তোর না অনেক ক্ষমতা, নিয়ে যাও রে। শ্মশান চারণী বলল, তুই কি করেছিস? আমি কেন যেতে পারছি না? সাধু বলল, তুই কোনোদিন এই বৃত্তের ভিতরে প্রবেশ করতে পারবি না, বুঝতে পারছস? শ্মশান চারণী বলল, তুই তাহলে মহাকালের বৃত্ত বানিয়েছিস। সাধু বলল, তুই তো অনেক জলদি বুঝে গেছস। শ্মশান চারণী বলল, আমি যদি এই ছেলেকে না নিতে পারি পুরো গ্রামকে ধ্বংস করে দেব। সাধু বলল, না, তুই থামে যা, এই সোলের বদলে অন্য কাউরে দিলে হবে। শ্মশান চারণী বলল, হ্যাঁ দে। সাধু বলল, কিন্তু তুই কোনোদিন এই ছেলের কোনো ক্ষতি করতে পারবি না, এর থেকে অনেক দূরে চলে যাবি। শ্মশান চারণী বলল, ঠিক আছে এবার দে। এরপর সাধু ইশারা করলো। আমি বৃত্তের বাইরে যখনই পা দিতে যাবো, এমন সময় একটা ঘটনা ঘটে গেল। এই বলে আব্বু কান্না করে দিল। আমি বললাম, বলো না আব্বু, এরপরে কি হলো? আব্বু বলে উঠলো, হঠাৎ আমার হাতটা পেছন থেকে টেনে তোর মা বৃত্তের বাইরে চলে আসলো। তখন শ্মশান চারণী এক ছটকায় তোর মাকে এক টান দিয়ে কোথায় যেন নিয়ে গেল। এর বৃত্তের ভেতরে লুটিয়ে পড়লি। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরলো। এই বলে আব্বু ঘটনাটি শেষ করলো। তো ভাইজান, ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিবেন। এই ঘটনাটি সত্য ঘটনা। একটু আনন্দ আর ভয় দেওয়ার জন্য নিজ থেকে কিছু বানিয়েছি, এই আর কি। যদি লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম মিস্টার হাবিব ভাই। And one word, wow, just wow স্টোরি ছিল। আমি জানি না আপনি কতটা সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে আমি নিজে হতভম্ব হয়ে যাচ্ছিলাম পড়ার সময়। হোয়াট এ স্টোরি ম্যান, দিস ইজ লিটারালি অনেক বেশি জোস একটা স্টোরি ছিল। বলতেই হবে অসাধারণ একটা ঘটনার জন্ম দিয়েছেন ভাই আপনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনার জন্য। আশা করি আপনাদের সবার কাছে ঘটনাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমার বাসা পাবনা জেলার ভাঙ্গড়া থানার কোনো এক জায়গায়। ঘটনা যাওয়ার আগে একটা কথা বলিনি, ঘটনাটি এর আগে কোথাও প্রচার করা হয়নি। ঘটনাটি যদি ভালো লাগে আপনি সুমধুর কণ্ঠে পড়ে শোনাবেন। তো শুরু করছি ঘটনা। একদিন জোহরের নামাজ পড়ার পর দেখি কাউসার কবিরাজ বসিতে বসে আছে। আমি কাউসার কবিরাজের কাছে যেতেই বলল, কেমন আছো নানা ভাই? আমি বললাম, এই তো ভালো আছি। কাউসার কবিরাজ বলল, এখন তো ভালো আছো? ভালো ভালো, অল্প ভালো আছো? একটা গল্প বলে একেবারে ঈদের দিনের মতো যেমন খুশি হয় না মনটা, তেমন কিন্তু খুশি হয়ে যাবে। আমি বললাম, তাই তো ভয়ঙ্কর গল্প বলো না নানা, আমি তো শুনতে চাই। নানা তখন বলে উঠলো,
ভয়ঙ্কর গল্প শুনবি? আমি বললাম শুনবো তো। এরপর কাউসার নানা বলতে শুরু করলেন ভয়ঙ্কর সেই গল্পটুকু তোমার কাছে কেমন লাগবে তা আমি বলতে পারি না, কিন্তু আমি যখন এই ছেলেটির কাছ থেকে শুনেছিলাম আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল, আবার অনেক কষ্ট পেয়েছিলাম। তো চলুন ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনা বলছেন আমার নানা ভাই, আমি একদিন আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ির পথে রওনা হই। পথের মধ্যে আমি দেখলাম একটা ছেলে আমার চাচাতো ভাইকে কি যেন বলছে, আর বলল, আমাকে দেখিয়ে দিয়ে বলল, সেটি রীতিমতো দৌড়ে আসে আমার পা চেপে ধরলো আর বলল, হুজুর আমাকে বাঁচান হুজুর। আমি সেটাকে বললাম, আহা আপনি এইসব করছেন কেন? আর বাঁচা মরার মালিক তো আমি না, বাঁচা মরার মালিক তো আল্লাহ তাআলা, আপনি আমার বাঁচালেন। আমি ছেলেটাকে বাড়িতে নিয়ে চলে আসলাম আর বললাম, আপনার সাথে কি কি ঘটনা ঘটেছে আমাকে পুরোটা খুলে বলুন। আমার কথা শুনে ছেলেটি বলতে লাগলো, হুজুর আমার নাম সজীব, আমার বাসা আপনাদের গ্রাম থেকে দূরে 2 গ্রাম পরে। আমার যখন 12 বছর বয়স সেই সময় আমার বাবা মারা যায়। আমার বাড়িতে আছে আমার ছোট বোন, আমার মা মারা যাওয়াতে আমাদের সংসারটা ভালোভাবে চলছিল না, তাই আমি পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরলাম। ঢাকায় আমার একটা দুঃসম্পর্কের মামা থাকে, মামা আমাকে তার কাছে নিয়ে যায় কাজ করবার জন্য। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সমস্যাটা শুরু হয় ঢাকা থেকে বাড়ি ফিরে। মামা বলল, এই সামনে তো রোজার ঈদ, বাড়ি যাবি না? আমি বললাম, মামা যাবো তো, অনেকদিন হলো মা আর ছোট বোনকে দেখি না। 2 দিন পর ছুটি হয়ে গেল, আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে সবার সাথে দেখা করি, ভালোই কাটছিল আমার দিনগুলো। ঈদের পরের দিন দেখি আমার সব বন্ধুরা বসে গল্প করছে। এক বন্ধু বলল, উত্তরে ঝড়ে কিন্তু জিন আছে। জিফরি ভাই, ঘটনার মধ্যে কথা বলবার জন্য আমি দুঃখিত। আমাদের এখানে ঝড় বলতে বাঁশ বাগান বোঝানো হয়েছে, অন্য গাছ গাছালিকে বোঝানো হয়েছে। এবার ঘটনায় যাওয়া যাক। আমিও শুনেছিলাম এই কথা, মানুষের মুখে উত্তরে ঝড়ে জিন আছে, কিন্তু আমার এসব কথা কেউ বিশ্বাস করতো না হুজুর। বন্ধুরা আরো বলল, ওই ঝড়ে যে গেছে না, তার কিছু না কিছু তো হয়েছে। আমি বললাম, তাই হয় নাকি? আমি এসব বিশ্বাস করি না। বন্ধুরা বলল, তাহলে তুই উত্তরের ঝড়ে গিয়ে ভালোভাবে যদি আসতে পারিস ফিরে, তাহলে মেনে নেব তো ঝড়ে কিছু নেই। আমি বললাম, আচ্ছা কখন যেতে হবে আমি ওই ঝড়ে বলতো? আমার বন্ধুরা বলল, খারাপ দুপুরবেলা। আমি রাজি, কালকেই যাব উত্তরের ঝড়ে। ঝড়টা ছিল আমাদের বাড়ি থেকে 3 মিনিটের পথ। মূলত এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। পরের দিন দুপুরবেলা আমি উত্তরের দিকে রওনা দিলাম এবং ঝড়ের কাছে যেতেই আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। আমি আসার আগে অনেক পাখির ডাক শুনলাম। হঠাৎ সব এক মুহূর্তেই পাখির ডাক বন্ধ হয়ে গেল। আমি আস্তে আস্তে ঝড়ের মধ্যে প্রবেশ করলাম। ঝড়টা ছিল বাঁশ বাগানে ভরা, তার পাশে ছিল 2টো বড় বড় গাব গাছ, আর মাঝখানে ছিল এক বিশাল শেওলা গাছ। আমি শেওলা গাছের কাছে যেতেই আমার গা গরম হয়ে আসলো আর আমার গা ঘেসে চলে গেল। একটু পরে আমি কারো কান্নার যেন শব্দ পাই। আমি এক ভয়ে দৌড় মারি বাড়ির দিকে। আমি আর আমার বন্ধুদের সাথে দেখা করিনি, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে যে জিনিসটা দেখলাম না, এই জিনিসটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার চোখের উপর একটা কাটা মাথা ভাসমান অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ খোলা দেখে সেই কাটা মাথাটা খিলখিল করে হেসে উঠলো। আমি আরো দেখলাম সেই কাটা মাথার নিচ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা আমার শরীরে পড়ছে। এসব দেখে আমার পুরো শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি এসব দৃশ্য আর নিতে পারছিলাম না। আমি অনেক কষ্ট করে ডান দিকে ঘাটটা ঘুরিয়ে আমার ঘাটটা ঘোরাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি দেখি বাঁধা ছাড়া দেহ আমার ডান হাতে দাঁড়িয়ে আছে। দেহটা কোনো যুবক ছেলের মনে হলো। আমি কি করব কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। আমি চিৎকার করব, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একটু পরে সেই মাথা ছাড়া যুবক ছেলের দেহটা আমার গলাটা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, আমার চিপাটা বেরিয়ে আসতে লাগলো। আমি আমার শরীরে যত শক্তি আছে আমি আল্লাহর কাছে রক্ষা করুন এমনটা বলে চিৎকার করলাম। আমি দেখলাম কাটা মাথা যুবকটা আমার আল্লাহ আল্লাহ বলে চিৎকার শুনে জিনটা বিশাল আগুনের দলা হয়ে উড়ে গেল। আর আমার মা এসে বলল,
বাবা, তোর কি হয়েছে? এত জোরে চিৎকার দিলি কেন? আমি বললাম, ও কিছু না মা, ও ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি তো, তাই ভয় চিৎকার দিয়েছি। মা তখন বলল, আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়। পরের দিন আমিও ভাবছিলাম গায়ের রক্তের দাগ নেই, এসব স্বপ্ন হতে পারে না বাস্তব, কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এসব যে বাস্তব একটু পরেই তা বুঝতে পারলাম। সকালে মুখ ধুয়ে আয়নাটা নেই, মুখ দেখতে দেখতে আমি লক্ষ্য করি আমার কলায় একটা দাগ হয়ে গেছে, আমার কলাটা ফুলে আছে। আমি খাওয়া দাওয়া করে চলে যাই বন্ধুদের কাছে। আমাকে দেখে আমার বন্ধুরা বলল, যাক, আমরা মনে নিয়েছিলাম উত্তরে বোধহয় জোরে কিছুই নেই, তুই তো প্রমাণ করে দিলি। হ্যাঁ, আমি বন্ধুদের কথায় কিছুই বললাম না। আর কি বা বলবো, ওরা তো আমাকে ভীতু বলবে। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না হুজুর। বন্ধুদের কাছ থেকে আমি চলে আসতে সেদিন রাত্রেবেলা ঘটলো আরেকটা ঘটনা। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমার চারিপাশে দিয়ে বাতাস বইছিল। আমি লক্ষ্য করলাম আমি ঘরে নেই, আমি সেই উত্তরে ঝোড়ের মধ্যে প্রবেশ করেছি। আমার হাত পা থর থর করে কাঁপতে লাগলো। আমি আস্তে আস্তে চলে যাই বড় গাব গাছটার দিকে। হঠাৎ করে গাব গাছের ডাল ভেঙে পড়লে যেমন শব্দ হয় না, ঠিক তেমন শব্দ হলো। আমি গাব গাছের উপরে তাকাতেই আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম গাব গাছের উপরে সাদা কাপড় পরা লাশ ফলে আছে আর ঝুলে আছে, আর তার গলা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে পড়ছে রক্ত। অনেক বাতাসের কারণে লাশের মুখটা খুলে গেল। আমি আবার সব খেলাম। আমি দেখলাম এই লাশটা আর কারো নয়। আরে, এটা তো আমার লাশ। এসব আমার সাথে কি হচ্ছে? আমি যেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি কি করব? আমি একটা জোরে আমার মাকে চিৎকার করে উঠি। আমি দেখলাম কোথায় আমি? আমার ঘরের মধ্যে। তাহলে এসব কি দেখছি আমি? সে রাতে আমার আর ঘুম হলো না। আমি বলছিলাম, আল্লাহ, আপনার কাছে এটা ফরিয়াদ, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। এই বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। একটু পরে আবারও স্বপ্নে দেখি। আমি দেখি 3 জন লোক একটা ছেলেকে নিয়ে আসলো। ছেলে দুটি অজ্ঞান অবস্থায় ছিল। ছেলেটির বয়স 12 কিংবা 13 হবে। তারা 3 জনের মধ্যে 2 জন ছেলেটাকে ধরলো। আমি দেখি ছেলেটার জ্ঞান ফিরেছে। সেটা অনেক আগত মিনিত করলো, কিন্তু তারা কিছুই শুনলো না। ছেলেটির গলায় ছুরি চালিয়ে দিল। আমি সব দেখে স্বপ্নের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আমি যখন জ্ঞান ফিরে, আমি দেখি আমার পাশে বসে আছে আমার মা। মা বলল, বাবা, তোর কি হয়েছে? তুই অনেকদিন ধরে অদ্ভুত আচরণ করছিস। আমি ভাবলাম মাকে যদি সত্যটা জানাই, মা অনেক ভেঙে পড়বে। যা করার আমাকেই করতে হবে। মাকে বললাম, মা, আমার কিছু হয়নি। এই কথা বলে আমি ঘরের থেকে বের হয়ে আসি। কিন্তু আমি যখন কিছু করব এমনটা ভাবছি আর কি, তখন আল্লাহ আমার পথ দেখান। হঠাৎ করেই এক ফকির এসে দেখা হয়। ফকিরটি আমাকে বলল, বাবা, অনেকদিন ধরে কিছু খাই না বাবা, আমাকে তুমি কিছু খেতে দেবে? ফকিরটাকে দেখে আমার প্রচন্ড মায়া হয় হুজুর। আমি ফকিরটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসি। আমার মা ফকির চাচাকে খেতে দিয়ে বাইরে চলে যায়। ফকির চাচাটা আমাদেরকে বলল, বাবা, তুমি আর দেরি না করে এখনো 2 গ্রাম পরে কবিরাজ আছে না, সেই কবিরাজের কাছে চলে যাও তুমি। তার নাম কাউসার কবিরাজ। আমি ফকির চাচাকে বললাম, আপনি কে? আপনাকে তো আমার সমস্যার কথা জানানো হয়নি, তা না আপনি জানলেন কিভাবে? ফকিরটি তখন বলল, দেখো বাবা, এখন তো কথা বলার সময় নেই আমার কাছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই কথাটা বলে ফকিরটি চলে যায়। আমি বাকি করতে যাওয়ার কথা বলে রওনা দিয়ে চলে আসি আপনার বাড়িতে। বাড়িতে আসি, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাড়িতে কাউসার কবিরাজ আছে? ভিতর থেকে বকিরা আওয়াজে বলল, উনি তো বাড়িতে নেই, নামাজ পড়তে গেছে। আপনি মসজিদে যান, ওনাকে পাবেন। আমি ওনার কথা শুনে মসজিদে আসি। মসজিদের সামনে একটা লোক বসে আছে। বাকি কথা তো আপনি জানেনই হুজুর। আমি বললাম, না না, এই ঘটনার সমাধান কি হয়েছিল বলো না। নানা তখন বলল, তুমি শুনতে থাকো এই ঘটনার মধ্যে কি হয়েছে। হ্যাঁ, তুমি শুনতে থাকো, তাহলে বুঝতে পারবে। বলছেন কাউসার কবিরাজ। শোনো তাহলে, আমি ছেলেটাকে বললাম, তোমাকে যে ফকির আমার নাম বলেছে কিন্তু আল্লাহ পাকের এক পবিত্র বান্দা আব্দুর রহমান। কিন্তু আমি বুঝতে পারছি না আব্দুর রহমান তোমাকে আমার কাছে কেন পাঠালো।
আপনি একটু বসুন, এই বলে আমি চলে যাই আমার রুমে। রুমে গিয়ে কয়েকবার দরুদ শরীফ পাঠ করি আর আমার বন্ধু জিনদের শেখানো সেই দোয়াটা পাঠ করতে থাকি। কয়েক মিনিটে দোয়া পাঠ করতেই আমার ঘর যেন একেবারে আতরে গন্ধে ভরে গেল, এবং আতরের গন্ধটা এতটাই জান্নাতে ছিল, মনে হচ্ছিল চারদিকে বোমও করছে। আমার ঘর থেকে অদ্ভুত এক প্রাণ আসলো। একটু পরে দেখলাম আমার সামনে আলোর মধ্য থেকে এক সুদর্শন যুবক বেরিয়ে আছে। যুবকটিকে দেখে এতটা সুন্দর লাগছিল যা বর্ণনা করা অসম্ভব, এতটাই সুন্দর সে। আমি দেখলাম এটা আর কেউ নয়, আল্লাহ পাকের এক পবিত্র বান্দা, আমার বন্ধু মোস্তফা জিন। তিনি এসে আমাকে সালাম দেওয়ার বলল, আসসালামু আলাইকুম বন্ধু কৌসার কবিরাজ, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মোস্তফা জিন বলল, তুমি আমাকে ডেকেছো কেন? আমি বললাম, একটা বিপদে পড়ে তোমাকে ডাকা। মোস্তফা জিন বলল, তা কি বিপদ শুনি? আমি বললাম, সজীবের সাথে করে যাওয়ার সমস্ত ঘটনা বললাম। মোস্তফা জিন বললাম, আর আব্দুর রহমান তাকে পাঠিয়েছে সে কথাও বললাম। এই বলে মোস্তফা জিন একটা তাবিজ দিল আমাকে আর বলল, এই তাবিজটি ওই ছেলের হাতে বেঁধে দাও আর তাকে বাড়িতে চলে যেতে বলো, আর আমি কালকে সময় মতো চলে আসবো। এই কথা বলে মোস্তফা জিন বিদায় নেয়। আমি ছেলেটিকে বললাম, ভাই এই তাবিজটা হাতে বেঁধে রাখবেন, আল্লাহর রহমতে আজকে হাতে কোনো সমস্যা হবে না, আপনি চলে যান, কালকে আপনার বাড়িতে আমি ঠিক সময় মতো হাজির হব। ছেলেটি তখন বলল, হুজুর এই বিষয়ে আমার মা যেন না জানে। আমি বললাম, ঠিক আছে। পরে ছেলেটি আমাকে সালাম দিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন বিকেল বেলা আমি ওই ছেলেটার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। একটা পর্যায়ে চলে যায়, আমাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আমাকে তার ঘরে নিয়ে যায়। আমি ছেলেটাকে বললাম, আজ রাতে কোনো সমস্যা হয়েছে? সজীব তখন বলল, না হুজুর। সজীবকে বলি, তোমার মায়ের রুমটা কোনটা? সজীব আমাকে তার মা এবং বোনের যে ঘরে থাকে না সেই ঘরটা আমাকে দেখিয়ে দেয়। আমি সেই ঘরটা আগে থেকে বন্ধ করে দিই। আমি আর সজীব অপেক্ষা করতে থাকি মধ্যরাতের জন্য। মধ্যরাতের সময় হলে আমি সজীবকে আমার সামনে বসতে বলি, সজীবও আমার সামনে এসে বসে পড়ে। আমি সজীব বললাম, তুমি তোমার হাতের তাবিজটা খুলে ফেলো। তাবিজটা খোলার পরে আমি তোমাকে তদবির শুরু করি, আর অনেকক্ষণ তদবির করে যখন কোনো কাজ হচ্ছিল না, তারপর আমি কিছু শক্তিশালী দোয়া পাঠ করা শুরু করি। কিছুক্ষণ পরে ঘরটা ভারী হয়ে আসলো আর চারপাশে কেমন যেন বোটকা গন্ধ নাকে এলো। আমি লক্ষ্য করলাম সজীবের চোখ কেমন যেন লাল হয়ে গেছে। আমি কিছু বুঝে ওঠার আগে সজীব তার আমার গলাটা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর চারদিকে অনেক জোরে জোরে গগন বিদারী শব্দ হলো। আকাশ যেন উপস্থিত জানান দিচ্ছে সজীব আমার গলাটা ছেড়ে দেয়। আর এদিকে মেঘের বজ্রপাতের মতো এসে সেটা মাটিতে পড়লো। সাথে সাথে চারদিকে আতরের গন্ধে ভরে গেল। একটু পর জায়গাটা কেমন যেন ঝাপসা হয়ে গেল। কিছুক্ষণ পর ঝাপসাটা কেটে যায় আর তার মধ্য থেকে বের হয়ে আসে একটা জিন। আমি দেখলাম এটা আর কেউ নয়, আমার বন্ধু মোস্তফা জিন। তার শরীরটা এতটাই বড় ছিল যে বোঝানো যাবে না। মনে হয় আমার সামনে একটা বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। তার গা দিয়ে এমন ভাবে টকবক টকবক করে আগুনের লাভা গলে গলে মাটিতে পড়ছে, যেমন চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিলে কয়েক মিনিটের মধ্যে যেমনটা ফুটে ওঠে না, সেরকম ভাবে মোস্তফা জিনের গা দিয়ে আগুনের লাভা টকবক টকবক করে ফুটছে। মোস্তফা জিনকে দেখে সজীবের ভেতরে থাকা সে জিন এদিক ওদিক পালানোর চেষ্টা করলো, কিন্তু সে জিন কোনোভাবেই যেন পালাতে পারছিল না। মোস্তফা জিন কর্কশ কণ্ঠে বলল, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমার বন্ধু কাউসারের গলাটা চেপে ধরে আমি আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে সব শুনে তোকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তা আর হবে না। এই কথা শুনে সজীবের গা থেকে সে জিনটা বের হয়ে আসে আর সজীব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর সেই জিনিসে আমার পা চেপে ধরার কান্না করতে লাগলো আর বলল, আমি মনে করেছিলাম আপনি কোনো ক্ষতি করবেন আমার, তাই আপনার গলাটা চেপে ধরেছিলাম, আমাকে মাফ করে দিন। আমি মোস্তফা জিনকে শান্ত করতে বললাম। মোস্তফা জিন তখন মুহূর্তে শান্ত হয়ে যায়। মোস্তফা জিন কোনো কথাই ফেলেন না আমার। মোস্তফা জিন মানবিক রূপ দেখে রীতিমতো আমার পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, বন্ধু কাউসার, আমি আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি ও একটা কারিন জিন। আমি তখন সজীবের ভেতরে থাকা সেই জিনকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কি এমন হয়েছিল আমাকে সমস্ত ঘটনা খুলে বলো তো। তখন সে জিন বলতে শুরু করলো, আমার নাম
তালহা। আমি ছিলাম বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। আমার জন্মের পরে ডাক্তার আমার মাকে বলেছিলেন, আপনার আর কোনদিন সন্তান হবে না। তাই বাবা মা অনেক বেশি ভালোবাসতো। তো এভাবেই দিন কাটছিল আমার। আমি আমার বাবা মার কাছে যা চাইতাম তাই দিত, কারণ আমার বাবার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। আমার বাবারা ছিল দুই ভাই, আমার বাবার বড় আর কাকা ছোট। কাকা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু জানতাম না তাদের মনে ছিল এক অদ্ভুত শয়তানি। আমি স্কুলে পড়তাম তার কাছে মাঝে মাঝে, আর আম্মু খাবার দিত। তো সেদিন আমার কোনো এক কারণে কোন বন্ধু আসে না স্কুলে, তাই মন খারাপ করে চলে আসি স্কুলের বাইরে। একটু পরে আমার কাকা আসলো আর আমাকে বলল, বাবা তালহা, তুমি এইখানে কেন? আমি তখন বললাম, কাকা, আজ স্কুলে আমার বন্ধুরা তো কেউ আসেনি। আমার কাকা আমার সাথে আমার কথাটা শুনে একটা হাসি দিল। কাকা আমাকে বলল, তালা, তোমার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে তোমার আম্মু। এই পায়েসটুকু খেয়ে নাও বাবা, পরে আমরা ঘুরতে যাব, কেমন? আমি তখন বললাম, আচ্ছা কাকা, ঠিক আছে। পায়েস খাওয়া শেষ হলে কাকা বলল, চলো এখন ঘুরতে যাই। চলেন কাকা। আমাকে একটা গাড়িতে তুললো কাকা, এবং পরে আমরা আর কিছুই মনে নেই। একটু পরে আমার যখন জ্ঞান ফিরলো, আমি একটা ঝড়ের মধ্যে শুয়ে আছি। আমি দেখি আমার হাত পা বাঁধা, তবুও আমার হাতের কাছে একজন লোক বসে আছে আর একজন পায়ের কাছে বসে আছে। আমি কাকাকে বললাম, কাকা, এখানে কেন আমি? আর আপনার হাতে ছুরি কেন? আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কাকা তখন বলল, আজ একটা খাসি জবাই করবো, খাসি। আমি কাকাকে বললাম, খাসি কই? আমার হাত পা বাঁধে কেন? কাকা আমাকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে খাসি, আমার সামনে তো শুয়ে আছে খাসিটা। তোরে বিদায় করে দিয়ে তার আর কোনো চিন্তা নাই, বুঝ নাই, চিন্তা করিস না। কিছুদিন পর তোর বাপ মারেও সিটি পাঠিয়ে দেবো, কেমন? তারপরে তোর বাবা সয় সম্পত্তি যা আছে না সব আমার হয়ে যাবো। এই কথা বলে অনেক জোরে জোরে হাসতে লাগলো। আমার কাকা ছুরি দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আর কাকাকে বললাম, আপনি আমাকে ছেড়ে দেন কাকা, বাবাকে বলে আমি সবকিছু আপনার নামে করে দিব। আমি অনেক কাকুতি মিনতি করলাম, তাও কোনো লাভ হলো না। আবারও এই কথা বললাম, আমি আপনার পা ধরে বলছি, আমাকে ছেড়ে দিন। কাকা আমার কোনো কথা শুনলো না। কাকার সাথে আরো দুজন ছিল, তারা বলল, এই তাড়াতাড়ি কর, তো দেখে ফেললে সমস্যা হয়ে যাবো। কাকা তাড়াতাড়ি আমার গলায় ছুঁচা চালিয়ে দিল। আমার গলাতে কল কল করে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আমার দেহটা টেনে টেনে নিয়ে যেতে লাগলো। সেই গাছের নিচে চাপা দিয়ে দিল। আমি বাড়িতে না যাওয়ার কারণে আমার বাবা মা পাগল হয়ে গেছে। হাজার হলো একটা সন্তান তো ছিলাম। দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। আমাকে মারার 6 মাস পরে আমার কাকা আর তার 2 বন্ধু এক রাতে মদ খেয়ে এই উত্তরের ঝোড়ের সামনে গিয়ে বলতে যাচ্ছে, ছেলেটা তো মরেই গেছে, পোতে রাখছে, এবার ভাই আর ভাবি ওটাকে উঠে দিলে হবে, সয় সম্পত্তি সব আমার। এসব কথা বলছে আর খিলখিল করে হাসছিল। এই কথা শুনে আমার অনেক রাগ হয়ে যায়। আমি কাকার পা ভেঙে ফেলি। কাকার হাঁটতে পারছিল না। কাকার মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলি। এসব দেখে কাকার বন্ধুরা দৌড়াতে থাকে। তাদের কেউ একইভাবে মেরে ফেলি। কাকার 2 বন্ধুকে মারার পর সারা গ্রামে কথাগুলো যেন একেবারে সবাই জেনে ফেলেছে। অনেকদিন ধরে আমি ঝরে আছি, মানুষকে ভয় দেখিয়েছি, কিন্তু কারো কোনো ক্ষতি করিনি হুজুর। একদিন আমার বাবা মার কথা মনে করে আমি কান্না করছিলাম। হঠাৎ করে দেখি একটা লোকটি এসে আমাকে বলল, বাবা, কান্না করতেছো কেন? আমি লোকটাকে দেখে বুঝলাম তিনি সাধারণ কোনো মানুষ নন। লোকটা আমাকে বলল, আমার বিষয়ে তোমাকে না ভাবলেও চলবে, তুমি কাঁদছো কেন সেটা বলো। লোকটাকে আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি খুলে বললাম। সব শুনে লোকটা বলল, তোমার সাথে যেসব অন্য হয়েছে সেসব শান্তি ওরা পাইছে, শাস্তি তো খুব ভালো মতো পাইছে। আমি বললাম, আর ছড়ে থাকতে ভালো লাগে না, আমি মুক্তি চাই। লোকটা তখন বলল, বাবা, তাহলে তো ঝড়ে যদি কেউ আসে তাহলে তুমি তার শরীরে ভর করবে, বাকি কাজ আমি তোমার করে দেবো, কেমন? তো মনে রাখবে, আমার নাম আব্দুর রহমান, আল্লাহ তাআলার এক গুনাহগার বান্দা আমি।
যেখানে কেউ বিপদে পড়ে তাকে সাহায্য করতে চলে যায়। হুজুর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আপনার কাছে অনুরোধ, 3টা কাজ আমার জন্য করবেন। 1 নম্বর কাজ, আমার কঙ্কালটাকে জানাজা দিবেন আপনি নিজ হাতে। 2, আমার বাবা মার কিছু সম্পত্তি এতিমখানা দিতে বলবেন। আর 3 নম্বর কাজ, আমার বাবা মাকে বলবেন নামাজ পড়ে যেন আমার জন্য দোয়া করে। আর একটা এতিম ছেলেকে আমাকে যেন ভালোবাসা দিয়ে পেলে বড় করেছিল তেমন ভাবে ভালোবেসে ওকে দেয়। কথাগুলো শুনে আমার চোখ ছলছল করে উঠল। আমি বললাম, তুমি যেমন যেমন বললে আমি তেমন তেমনি করবো। পরদিন সজীবকে একটা তাবিজ দিয়ে আমি সজীবকে তার বাড়ি থেকে বিদায় দিয়ে দিই। তানহাদের বাড়িতে চলে আসি এবং তানহার মা বাবা এই কথা শুনে রীতিমতো কান্না জড়িত কণ্ঠে কথা বলতে বলতে একটা সময় অজ্ঞান হয়ে পড়লো। তানহার বাবা বলল, আমার ভাই যে এত বড় একটা খারাপ কাজ করবে কোনোদিন ভাবতে পারিনি আমরা। আমি তানহার বাবা মাকে সান্ত্বনা দিলাম, তানহার বোনের আশা সবকিছু সমস্ত ঘটনা বললাম। তানহার কঙ্কালকে তুলে নিয়ে নিজ হাতে জানাজা দিয়েছিলাম। বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার সময় আরেক ঘটনা ঘটল। এই ঘটনাটা পরে লিখে পাঠাবো। এই জন্য রানা ভাই, লোভ আর বেশি সাহস দুটো কিন্তু ভালো না। তো ভাইয়া, এটাই ছিল ঘটনা। সবার জন্য দোয়া করবেন। ভালোবাসা অবিরাম। আমি মাসুদ বলছিলাম। আসসালামু আলাইকুম।